এই মুহূর্তে নবনালন্দা স্কুলে। হ্যাঁ দেখো, আমি একটু কথা বলছি। দেখো এখানে অভিভাবকেরা রয়েছেন, তাদের সাথে একটু কথা বলবো। আর আজকে এখন হঠাৎ করে বলে দিল বাচ্চাদের ভুল। হ্যাঁ, এটা কোনোদিন হয় নাকি? প্রেস দেখে বলে দিল বাচ্চাদের ভুল, এটা হয় নাকি কোনোদিন? গার্জিয়ান আপনারা তো বলছেন যে সেই সময় প্রেয়ার লাইনে বাচ্চারা দাঁড়িয়ে হয়েছে, তো ঘটনাটা প্রেয়ার লাইনে হয়েছে। আপনি বলেন যে সিসিটিভি ফুটেজটা, আমি তো বললাম সিসিটিভিটা কি যে বাচ্চাদের বাচ্চা করেছে, তো বললেন দেখাবো, একটু ওয়েট করুন, দেখাবো। হ্যাঁ, বলছেন বাচ্চাদের। আমি তো ওটাই রিকোয়েস্ট করলাম, এই অন্যায়টা করবেন না, দোষটা হয়েছে সেটা স্বীকার করে নিন, হয়ে গেল। এই যে ও দাদা, তখন বলছে ও দাদা, এক মিনিট কথা না বলে ও দাদা, স্কুলের প্রিন্সিপাল কখন আসবে জিজ্ঞেস করুন। স্কুলের প্রিন্সিপাল কখন এখানে উপস্থিত হবে জিজ্ঞেস করুন। অরিজিৎ মিত্র সাহেব কখন আসবেন আপনি কাইন্ডলি জিজ্ঞেস করুন, আমরা তার জন্য অধীর অপেক্ষায় রয়েছি। শুভ, বাচ্চাদের ভুল মানেটা কি? মানে ওপর থেকে কাজটা পড়েছে কোনো বাচ্চার ভুলে? তো প্রেয়ার হচ্ছিল নিচে, তখন তো নিচে প্রেয়ার লাইনে হচ্ছে, বাচ্চারা উপরে গেল কি করে? বাচ্চা কথা মতো আচ্ছা ওরা বলছেন, আমরা স্বীকার করছি না, স্বীকার যায়নি তো, যায়নি তো, ওরা মিথ্যা কথা বলছেন যে গেছে বাচ্চারা। যদি ওই রকম জানালা রাখবো কেন যে বাচ্চা হাত দেওয়ার সঙ্গে সঙ্গে ভেঙে পড়ে যাবে? না না, আমাদের বাড়ি প্রেয়ার লাইন তো শুরু হয়নি, বাচ্চা যাবে কি করে? প্রেয়ার লাইন তো শুরুই হয়নি, তাহলে বাচ্চারা যাবে কি করে? শুধু জানলার কাজ নয়, জানলা ফ্রেম সমেত খুলে পড়েছে। কি করে হয়? আমাদের বাড়িতে জানালা নেই। এখন কি চাইছেন? প্রিন্সিপালকে আমরা দেখা করতে চাইছি, যেখানে 3 ঘন্টা হয়ে গেল, প্রিন্সিপাল এখনো আসছে না। প্রিন্সিপাল, এত বড় একটা ঘটনা ঘটলো, এখনো পর্যন্ত এই স্কুলের তরফ থেকে কতটা সহযোগিতা পেয়েছে? সহযোগিতা পাচ্ছি না আমরা, কোনো সহযোগিতা পাচ্ছি না। ওরা পিছিয়ে যাচ্ছে, ওরা পিছিয়ে যাচ্ছে। এই যে বলছেন অ্যাম্বুলেন্স বলছেন ওনারা খারাপ, কখনো বলছে ড্রাইভার খারাপ, তাহলে তো আমরা বুঝতেই পারছি না ওরা কোনটা সত্যি কথা বলছে। আমাদের তো বাচ্চা পাঠানো রিস্ক হয়ে যাচ্ছে। একটা খুলে পড়েছে উইদাউট মেইনটেনেন্স, ময়েশ্চার, ধুলো, ঝড়, হাওয়া, জলে আরো তো শুকিয়ে গেছে। আজকে একটা পড়ে, পরশুদিন আরেকটা পড়বে না, কালকে পড়বে না, আপনি শিওর? লিখে দিন। মেইনটেনেন্স হচ্ছে না বলছেন, কিন্তু মেইনটেনেন্সের জন্য তো টাকা ধার্য করা হয়। সমস্ত কিছুর জন্য ম্যাডাম আমরা খুব গ্ল্যাডলি পয়সা দিয়ে কষ্ট করে রোজগার করি এখানে সকলে। আমরা সকলে অ্যাম্বুলেন্স, হাইজিন, স্যানিটেশন, এডুকেশন, কালচারাল প্রোগ্রাম সব কিছুর জন্য আমরা রেডি, কিন্তু আমরা তো মিনিমাম প্রোটোকলটা চাই, সেফটি, সিকিউরিটি অ্যান্ড হাইজিন। এডুকেশন তো বটেই, কিন্তু সেফটি, সিকিউরিটি, হাইজিনটা কোথায়? দেখতেই পাচ্ছ এই মুহূর্তে অভিভাবকেরা তারা কিন্তু ক্ষোভে ফেটে পড়েছেন। তারা কিন্তু একটা কথা বলছেন, কারণ স্কুলের শিক্ষিকা তিনি যেটা বললেন যে সেই সময় ওপরে সেখানে স্কুলের পড়ুয়ারা ছিল, তারাই কোনোভাবে জানলা খুলতে গিয়ে কাজ ভেঙে পড়েছে। কিন্তু যেটা অন্যান্য অভিভাবকেরা তারা কিন্তু বলছেন যে প্রেয়ার লাইন তখন শুরু হয়েছে, কিভাবে ছাত্রছাত্রীরা ওপরে উঠলো সেটা নিয়ে কিন্তু তারা প্রশ্ন তুলছেন। তাদের সিসিটিভি দেখানো হবে এরকম কিন্তু বলা হচ্ছে। কিন্তু তারা যেটা আরেকটা কথা গুরুত্বপূর্ণ বিষয়, যে স্কুলের যে অ্যাম্বুলেন্স, দুটো অ্যাম্বুলেন্স রয়েছে, কিন্তু সেই অ্যাম্বুলেন্স খারাপ রয়েছে। এবং আমরা যখন শিক্ষিকার সাথে, তাহলে অ্যাম্বুলেন্সটা রাখার মানে কি সোমা? যখন স্কুলে দুটো অ্যাম্বুলেন্স দুটোই খারাপ, তাহলে সেই স্কুলে অ্যাম্বুলেন্স শুধু শো করার জন্য কি রেখে দেওয়া হয়েছে? স্কুলের টিচারের সঙ্গে তো তুমি কথা বলেছিলে, আমরা দর্শকদের শোনাই কি বলেছেন। অ্যাম্বুলেন্সে যে ছেলেটি রোজই থাকে সে আজ অসুস্থ হয়ে পড়েছিল, খবরটা দিতে সে দেরি করেছে, কিন্তু তার জন্য বাচ্চার চিকিৎসার কোনো বিয়ে হয়নি। আমরা সঙ্গে সঙ্গে তাকে নিয়ে গেছি, হয়তো কেউ বাইরের লোকও সাহায্য করেছেন, কিন্তু আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা হয়ে গেছে, সেটাই তো বড় কথা, সেটা আমরা ব্যবস্থা করে ফেলেছি। আমরা প্রাণপণ চেষ্টা করি ওদের ভালো রাখার, মানে ওদের ভালোভাবে সব কিছু যাতে হয়, সুষ্ঠুভাবে যাতে হয়।